সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি এটা হোয়াইটনিং স্কিন অয়েল শেয়ার করব। এখন আমাদের উইন্টার পড়ে গেছে, স্কিনটা আরও বেশি যত্নের প্রয়োজন, নাহলে বিভিন্ন রকমের ক্র্যাক চলে আসে বা বিভিন্ন রকম ড্যামেজ হয়, ময়লা জমে জমে অনেকটা ফেটে যায় স্কিনটা। ঠিক আছে, তো এই অয়েলটা যদি আমরা রেগুলার বেসে ব্যবহার করি, দেখতে পারবে তোমাদের স্কিনটা কিন্তু অনেকটা রিকভার হয়ে গেছে। বিভিন্ন ড্যামেজ যেগুলো হয়েছে বা হতেও দেবে না, যেগুলো হয়নি তো তাদের হতে দেবে না, আর যাদের বিভিন্ন ড্যামেজ হয়েছে তাদের সেটা কিন্তু রিকভার করতেও হেল্প করবে। তো তার জন্য আমাদের কি লাগবে? কোকোনাট অয়েল। তোমরা সবাই জানো কোকোনাট অয়েলের মধ্যে স্কিন হোয়াইটনিং ছাড়াও স্কিনটাকে কিন্তু ময়েশ্চার করতে খুব হেল্প করে। আর লাগবে ক্যারট। ক্যারটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি আছে। এটা আমাদের স্কিনের বিভিন্নভাবে রিপেয়ার তো করতে হেল্প করেই, এছাড়াও আমাদের সানট্যান যেটা পড়ে যায় সেটা রিমুভ করতেও হেল্প করে। যাদের ব্রণর সম্ভাবনা বা ব্রণ একটু স্কিনের ভাব আছে, তাদের এই ক্যারট কিন্তু ব্রণটাকে হতেও আটকায়। ঠিক আছে, আর লিমনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে খুব হেল্প করে। আর আছে লবঙ্গ কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রে খুব বেশি কাজ করে। ঠিক আছে, আমি এই সব কটাকে কী করে রেডি করব চলো দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ ক্যারটটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। ঠিক আছে, আর লিমনটাও আমি এটা একসাথে এটাও গ্রেট করে নিচ্ছি, জাস্ট খোসাটা। ঠিক আছে, এভাবে পুরোটা আমি গ্রেট করে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যারটটাকে গ্রেট করে নিয়েছি, আর 2 পিস লেবনের শুধু খোসার পোর্শনটা কিন্তু আমি গ্রেট করে এই পোর্শনটা বার করে নিয়েছি। ঠিক আছে, এই দুটোই এবার আমি একটা স্টিলের বোলের মধ্যে ঢেলে দিলাম, একসাথেই ঢেলে দেবে। এবার লবঙ্গগুলোকে আমি একটু গুঁড়ো করে নেবো, হামুনদিস্তা হোক, যার যাকে সুবিধা হবে একটু হালকা হাতে একটু গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে দিলে না এর মানে কি বলবো, কার্যক্ষমতা একটু বেড়ে যায়, কেন কি জিনিসটা একটু ভালো করে তেলের সাথে মিশে যাবে। আমি জিনিসটা এরকম হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি। এই জিনিসটাও কিন্তু এই মিক্সারের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে একটা, যাতে আমাদের অনেক দিন যায়, মানে সপ্তাহ 10 দিনের মতো যায়, সেরকম পরিমাণ একটা তেল এর মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের যদি এই জিনিসটা মনে হয় কাজ দিয়েছে, আমি বলবো পুরো শীত কিন্তু তোমরা এই জিনিসটাকে কন্টিনিউ করো। এই জিনিসটাকে আমি এভাবে তেলের মধ্যে দেখো পুরোটা ভিজিয়ে দিলাম। এর মধ্যে লবঙ্গ, লেবুর ওই মানে কি বলবো পিল আর অরেঞ্জটাও কিন্তু রয়েছে এর মধ্যে। পুরো এই জিনিসটা আমি ভিজিয়ে নিলাম। এবার অয়েলটা রেডি করার জন্য আমাদের একটা বোলের মধ্যে একটু জল গরম করতে হবে, তার মধ্যে এই বাটিটা আমি বসিয়ে দেবো। এভাবে জিনিসটা যতক্ষণ না কালার চেঞ্জ হবে তেলটা, ততক্ষণ কিন্তু প্রায় 10 মিনিটের মতো এটা এভাবে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অয়েলটার কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা একটু ঠান্ডা হলে আমি জিনিসটা এরকম একটা কোনো এয়ারটাইট কন্টেনারে ঢেলে রেখে দেবো। তারপর আমরা এটা আমাদের প্রয়োজন মতো মেখে নেব। তো চলো এটা ছেঁকে নিই।
তাহলে আমাদের হোয়াইটনিং স্কিন মানে অয়েল কিন্তু রেডি। এই জিনিসটা তোমরা ব্যবহার করো বাড়িতে, অবশ্যই এই শীতে তোমরা এই জিনিসটা বানাও। যেই পোর্শনগুলোতে তোমাদের মনে হবে কালো একটা স্পট পড়ে গেছে, সে আন্ডার আর্মস হোক বা পায়ের হোক, কোথাও একটা মনে হবে যে একটা কালো স্পট পড়ে গেছে, সেই জায়গাগুলোতে তোমরা বেশি বেশি করে একটুখানি জিনিসটাকে অ্যাপ্লাই করো, সারাদিনে 2বার অ্যাপ্লাই করো, দেখবে 7 দিন পরে তোমাদের ওই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা স্কিনে পরিণত হয়ে গেছে। এছাড়া বাকি আমাদের যেগুলো স্কিন মানে হাত বলো, পা বলো, গলা বলো, এই সব কিছুতেই কিন্তু তোমরা এই অয়েলটা ব্যবহার করো, 7 দিন পরে কিন্তু তোমরা এই রেজাল্টটা খুব সুন্দর পেয়ে যাবে। তো আমার এই ব্রাইটনিং স্কিন অয়েলটা তোমাদের উইন্টারে কেমন লাগলো আমাকে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো, কিন্তু আগে বানিয়ে দেখে। ওকে, তো আজকের জন্য টাটা।